ও মেরে মোহতারাম ভাইও, এর বিষয়ে গুরুত্বপূর্ণ মজার আরেকটা তথ্য আছে। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনোযোগ দিয়ে ঘটনাটা বুঝেন। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, ও রে ফাতেমা, এই যে সাংসারিক কাজ করো, পারিবারিক কাজ করো, এই পারিবারিক কাজ করতে যাইয়া কুয়ার থেকে পানি উঠাইতে যাও। কুয়ার থেকে পানি উঠাইতে উঠাইতে তোমার কোমরের মাঝে দাগ হয়ে গেছে, কোমরের মাঝে মোটা রশির মতো হয়ে দাগ পড়ে গেছে। এই যে এত কষ্ট তুমি করো, অথচ তুমি হলে জান্নাতের রমণীদের সর্দারিনী, রাহমাতাল লিল আলামিন, নবীজির কন্যা। নবীজির কাছে ওই উমুক যুদ্ধের মধ্য থেকে অনেক বন্দী আসছে, গোলাম আসছে। নবীজির কাছে যাই একটু বলো যে আমার একটা গোলামের দরকার, একটা বাদীর দরকার। পারিবারিক কাজ একা একা করতে পারি না, যাতা একা একা ঘুরাইয়া তারপরে আমাদেরকে যাতা পিসা রুটি বানাইতে হয়, কুয়ার পানি একা উঠাইতে হয়, একা একা এইগুলি পারি না। আব্বাজান আমারে আপনি একটা গোলাম দিয়া দেন। আরে আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শিখাইয়া দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ওই যে যুদ্ধের মধ্য থেকে গনিমতের মাল আসছে, এই মালামালগুলি ভাগাভাগি কইরা দিতেছে, এই মালামালগুলি বন্টন কইরা দিতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যস্ততার মাঝেও দেখলেন যে ফাতেমা আসছে, কিন্তু নবীজির কাছে আসতেছে না। এখন নবীজি তো কাজে ব্যস্ত, ভাবলো কাজটা একটু শেষ করে নেই। ফাতেমা যেহেতু আসছে, দেখা তো কইরাই যাবে। নবীজি ফাতেমারে আর সময় দেয় নাই, ওই মালামাল যা ছিল সব ভাগাভাগির কাজে ব্যস্ত। আবার এই দিকটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আব্বাজান যেহেতু এত ব্যস্ত, তাহলে এখন আব্বাজানের সাথে আর কথা বলবো না, আচ্ছা আমি আমার কাছে চইলা যাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মাঝে চইলা গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শেষ হয়ে গেল, নবীজি বাড়ির মাঝে আসলেন। বাড়িতে আইসা জিজ্ঞাসা করে যে ফাতেমা কি বাড়ির মাঝে আসছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণ বলে কি, বলে না না না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বাড়িতে আসে নাই। নবীজি বলে, আরে বলোটা কি, ফাতেমা তো আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছিল, সাক্ষাৎ না কইরা চইলা গেল কেন? আরে আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিলম্ব করলেন না, সোজা চইলা গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার পর, ঘটনা একেবারে মুখতাসারভাবে বলতেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া বলে, ও রে আমার মা জননী ফাতেমা, তো তুমি কি কারণে গিয়েছিলে? আবার ওই কারণ আমার কাছে না বলে তুমি কেনই বা চলে আসলে? আমার আচরণে তুমি কি মনে কষ্ট পাইলা কিনা? তুমি মনের ভিতরে কোনো ব্যথা বা আঘাত পাইলা কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না আব্বাজান না, আমি গেছিলাম একটা কাজ ব্যাপারে, কিন্তু আপনার ব্যস্ততা দেখে ওইটার আমি বলতে পারি নাই, এজন্য আমি চলে আসছি। তো নবীজি বলে কি, আচ্ছা যেই কাজে গেছিলা সেই কাজের কথা এখন বইলা ফেলাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেন যে যেই কাজের জন্য গেছিলাম, আপনি তো গনিমতের মালামাল বাদী যা আছেন সব তো দিয়ে দিছেন, এখন আর বললেই লাভ কি হবে? এখন আর বইলে আমার লাভটা কি? এজন্য বলে গেলেন, না আব্বাজান এখন আর বলার দরকার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলতে চাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ফাতেমা আপনার বাড়িতে গিয়েছিল একটা গোলাম চাওয়ার জন্য। কারণ কাজ করতে করতে ফাতেমা পারিবারিক কাজ করতে করতে কোমরের মাঝে, পেটের মাঝে রশির মতো দাগ পইরা গেছে, ফাতেমার হাত দিয়া চামড়া উঠা গেছে। এত কষ্ট ফাতেমা সংসারের জন্য করতেছে, এজন্য আমি তারে পাঠাইছিলাম আপনার কাছে, যেন একটা বান্দি চাইয়া নিয়ে আসে, যেন সাংসারিক কাজে সহযোগিতা করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ওই গোলাম বান্দি দিয়া দিছে, কিন্তু নিজের মেয়ের উদ্দেশ্য করে বলে কি, আচ্ছা শোনো শোনো শোনো, এই গোলাম বান্দির চাইতেও আরো ভালো একটা কাজ তোমাদেরকে দেই। সেইটা কি জানো নাকি? গোলাম বান্দি থাকলে তো কাজ করতো, তোমাদের হয়তো নেকিও হইতো, বাবার পাপ হওয়ারও সম্ভাবনাও থাকতে পারে যদি তাকে কষ্ট দেওয়া হয়, কিন্তু যেই আমলটা দিব ওই আমলটা যদি করো তাহলে প্রতিদিন গোলাম আজাদ করার সম পরিমাণ নেকি পাইবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও রে ফাতেমা, ওরে আলী, তোমাদেরকে যে আমলটা দিতেছি সেই আমলটা হলো রাতের বেলায় যখন বিছানার মাঝে যাইবা, রাতের বেলায় বিছানার মাঝে যাইয়া বিছানার মাঝে শুইয়া সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার,
34 বার আল্লাহু আকবার, এইখানে আসছে 34 বার। এই আমলটা তোমরা করবা। এই আমলটা যদি তোমরা করো তাহলে আল্লাহর রাস্তায় একটা গোলাম আজাদ করলে যেই পরিমাণ নেকি, তার সম পরিমাণ নেকি তোমাদের আমল নামার মাঝে দান করা হবে।